না, প্রথম 5টা পেশেন্ট পেলাম। কি অদ্ভুত ব্যাপার দেখুন, একজন মেল পেশেন্ট এলেন আমার কাছে। উনি ইউরোসার্জনকে দেখাচ্ছেন, তার জেনিটাল এরিয়াতে সবসময় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ডায়াবেটিক পেশেন্ট। কিন্তু ওষুধ যে কদিন খাচ্ছেন সে কদিনই ভালো থাকছেন, আবার হচ্ছে। আর একজন ফিমেল পেশেন্ট পরপরই দুজন ঢুকলেন, তারও কিন্তু এই একই প্রবলেম, ডায়াবেটিস, কিন্তু বারবার একটা রেকারেন্ট একটা ফাঙ্গাল ইনফেকশন জেনিটাল এরিয়াতে একটা ইচিং হচ্ছে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং প্রায় প্রতি মাসে অ্যান্টিবায়োটিক্স খেতে হচ্ছে। কি কারণ হতে পারে? একটা হচ্ছে সুগার কন্ট্রোলে নেই, সেটা হচ্ছে একটা প্রধান কারণ। সুগার যদি কন্ট্রোলে না থাকে ইউরিনের জায়গাটায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। কিন্তু একটা কথা আপনারা ডায়াবেটিক রোগীরা সবসময় মাথায় রাখবেন, যদি বারবার এরকম কিছু হয়, আমরা একটা ওষুধ দিই যেটা খুব ভালো। আমরা সেই ওষুধটা কি করে, শরীরের মধ্যে যে চিনিটা আছে সেটা ইউরিন দিয়ে বার করে দেয়। এটা হার্টের পক্ষে ভালো, এটা কিডনির পক্ষে ভালো। কিন্তু যেহেতু ইউরিন দিয়ে সুগারটা বেরোয়, অনেক সময় ইউরিনারি প্যাসেজে ইনফেকশন হয়। সেটা ফাঙ্গাল হতে পারে অথবা এমনি ব্যাকটেরিয়াল হতে পারে। সুতরাং যারা এইরকম সমস্যায় ভুগছেন, ইউজুয়ালি তারা মেডিসিনের ডাক্তারবাবুর চেয়ে মহিলারা গাইনোকোলজিস্টের কাছে যান, আর ছেলেরা যায় ইউরোসার্জনের কাছে। একটু ওষুধের স্ট্রিপগুলো নিয়ে যাবেন, তাহলে কিন্তু ইউরোসার্জন বুঝতে পারবেন। আর সেই সময় আপনাদের কিন্তু ডাপাগ্লিফ্লাজোন, এম্পাগ্লিফ্লাজোন বা বাকি অন্য যা গ্লিফ্লাজোন আছে, যেগুলোতে এই ইউরিন ইনফেকশন হওয়ার চান্স বেশি, আপনার মেডিসিনের ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করলে উনি পাল্টে অন্য ওষুধ দেবেন যাতে আপনার সুগারটা কন্ট্রোল থাকে। সুতরাং এই জাস্ট একটা ছোট্ট টিপস দিলাম। যদি বারবার কারোর ইউরিন ইনফেকশন হয় ডায়াবেটিক পেশেন্টের, একটু ওষুধ মডিফিকেশনের দরকার হতে পারে। এটুকুই জানুন, ভালো থাকুন।